হ্যালো বন্ধুরা, আমার মায়ের স্পেশাল রেসিপির মধ্যে থেকে একটা রেসিপি হচ্ছে এঁচোড়ের ধোকার মালাইকারি। চলো আজ এটাই বানাবো। প্রথমে এঁচোড়টা ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর প্রেসার কুকারে এঁচোড়গুলো দিয়ে সামান্য হলুদ, সামান্য নুন, জল দিয়ে সেদ্ধ করে নেব। চলো এদিকে এবারে নারকেলটা ভালো করে কুড়ে নেব। নারকেল কোড়াটা আমার রেডি হয়ে গেছে। এরপর হাত দিয়ে ঠিক এরকম ভাবে চেপে চেপে নিয়ে নারকেলের দুধটা বার করে নিয়ে একটা ছাঁকুনির মাধ্যমে ছেঁকে নেবে। দেখো কাঁঠালটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর এই কাঁঠাল সেদ্ধটা কোনো কিছুর মাধ্যমে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। এবার এটার মধ্যে মাখা হয়ে গেলে পরিমাণ মতো বেসন, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, নুন দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিতে হবে। এরপর এগুলি তোমাদের যেমন ইচ্ছা মতো শেপ দিয়ে নিও। আমি এরকম গোল গোল করে নিয়েছি। দেখো আমার সবগুলো শেপ দেয়া কমপ্লিট। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে ধোকাগুলো আস্তে আস্তে দিয়ে দেবে। আর হ্যাঁ, ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজবে। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আমার সবগুলো ভাজা কমপ্লিট। আবারও কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে সামান্য চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে একটু ভেজে নিয়ে দুটো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে প্রথমে রসুন বাটাটা দিয়ে রসুন বাটাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে তখন আদা বাটাটা দিয়ে দিতে হবে। দুটো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে একটু নেড়ে সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে। এরকম কষা হয়ে গেলে দেখবে চারিদিকে এরকম তেল ভেসে আছে। তখনই আগে থেকে যে নারকেলের দুধটা আমরা বার করে রেখেছিলাম সেই দুধটা আমরা এতে দিয়ে দেব। আমার মিঠুর মনোহর যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। 10-15 মিনিট পর ভেজে রাখা যে ধোকাগুলো ছিল সেই ধোকাগুলো আস্তে আস্তে আমি এতে দিয়ে দেব। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে আবারও 10 মিনিট এটা হতে দেব। 10 মিনিট পর যখন দেখবে পাশ থেকে এরকম তেল ভেসে আসছে আর একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখনই জানবে জিনিসটা আমার রেডি হয়ে গেছে। ঠিক 15 মিনিট পর তৈরি হয়ে যাবে এঁচোড়ের ধোকার মালাইকারি। এরপর গরম ভাতের সাথে পরিবেশন করুন এঁচোড়ের ধোকার মালাইকারি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।